Assalamualaikum. Good morning, my dear students. Welcome you all to Kulgaon City Corporation College online classroom. This is Kaniz Fatema with you as usual with today's class. Dear students, hope you are all still well by the grace of Almighty Allah, and you are going on regularly with your studies. Dear students, I was discussing on narration. This is the sixth part of my lecture. Today I shall discuss on how to change an interrogative sentence from direct speech to indirect speech. To change an interrogative sentence from direct speech to indirect speech, you should know the structure of an interrogative sentence and how to transform it into assertive sentence. So let's see what is on the board. Let's see the structure. Interrogative sentence structure. We know an interrogative sentence starts with WH word. If you don't use a WH word, then you have to start it with an auxiliary. Then the sequence is WH word plus auxiliary verb plus subject plus principal verb plus dot other information, and you must terminate it with an interrogative marks, question mark. And if to change it into assertive sentence, we'll have to put subject plus auxiliary verb plus principal verb plus other information plus and it will end with a full stop. So প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে WH ওয়ার্ড দিয়ে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় আর সাবজেক্ট দিয়ে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় অক্সিলারি ভার্ব। যদি WH ওয়ার্ড না থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা WH ওয়ার্ডের বদলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। আর আমরা যদি এটাকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, একটা কানেক্টর ইউজ করতে হবে, যেটা আমার অ্যাসার্টিভের ক্ষেত্রে হচ্ছে দ্যাট, সেটা কিনা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়ে যাবে ইফ বা ওয়েদার। আর যদি তোমার WH ওয়ার্ড থাকে কোশ্চেন ওই প্রশ্নবোধক বাক্যে, তাহলে আমাকে কোনো আলাদা কোনো কি কানেক্টর ইউজ করার দরকার নেই, আমি সেই WH ওয়ার্ডটাকে কানেক্টরে রূপান্তরিত করব। আমরা কয়েকটা উদাহরণ লক্ষ্য করি। Will you buy my hair? said Della. Will you buy my hair? said Della. তুমি লক্ষ্য করো আমি এটা শুরু হয়েছে একটা অক্সিলারি দিয়ে, অর্থাৎ আমি কানেক্ট করব কি দিয়ে, ইফ বা ওয়েদার দিয়ে। ডেলা আস্কড ইফ। এবার আসো তোমার এটার কথা কি মনে আছে কিনা দেখো। 1 2 3 যদি ইনভার্টেড কমার ভিতরে যত ফার্স্ট পারসন আছে যে কোনো কেসে সেটা সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্টের মতো হয়ে যাবে। এবং 2 কার মতো হয়ে যাবে, কি তোমার অবজেক্টের মতো হয়ে যাবে। লক্ষ্য করে এখানে কোনো অবজেক্ট কি নাই, তাহলে তুমি এখানে কি করতে পারো, দ্য পারসন স্পোকেন টু এটা ব্যবহার করতে পারো। ডেলা আস্কড ইফ কি হি অথবা শি, এখানে আমি লিখব পারসন স্পোকেন টু। ইফ উইল কি হয়ে যাবে, উড, বাই হার হেয়ার, ফুল স্টপে শেষ হবে। এখানে মাই ডেলা আছে, এই মাইটা ডেলাকে ফলো করে ডেলার পসেসিভ রূপ হি হার হেয়ার হয়ে যাবে। নেক্সট উদাহরণ লক্ষ্য করো। হুজ পিকচার ইজ ইট? আই আস্কড মাই গ্র্যান্ডমাদার। তাহলে আমার এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইজ হচ্ছে ভার্ব। তাহলে আমি লিখব কি আই আস্কড মাই গ্র্যান্ডমাদার। লক্ষ্য করো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাই আমার WH ওয়ার্ডটা এখানে কি হয়ে যাবে, কানেক্টর হয়ে যাবে। হুজ পিকচার ইট সাবজেক্ট হয়ে যাবে, ইট ইজ হয়ে যাবে,
was full stop. নেক্সট উদাহরণ লক্ষ্য করো, she said to me, can't you tell? she asked me. লক্ষ্য করো এটা অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ আমার কানেক্টর হবে if. ইউ কে ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে, ইউ সাবজেক্ট রূপে আছে, এটা কোন রূপে আছে? সাবজেক্ট রূপে আছে, তাহলে মিটা তখন সাবজেক্ট হয়ে আই হয়ে যাবে, আর ক্যান তখন কি হয়ে যাবে? কুড নট টেল, ফুল স্টপ। নেক্সট উদাহরণ, the mayor said to the pied piper, when will you say to walk? তাহলে আমি লিখব the mayor asked the pied piper, দেখো WH ওয়ার্ড আছে, তাই আমার কানেক্টর WH ওয়ার্ডটাই হবে। when, এবার আসো উই, ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে, শ্রোতাকে ফলো করবে, তাই ইউ হয়ে যাবে পাইড পেপার। তাহলে পাইড পেপারের পার্সন কি প্রোনাউন হচ্ছে হি, এবং ইউ এটা সাবজেক্ট হিসেবে বসেছে, তাই পাইড পেপারের সাবজেক্টিভ রূপ হয়ে যাবে হি উইল হয়ে যাবে উড, সেট মূল ভার্বে চেঞ্জ হবে না, টু ওয়ার্ক এটা ইনফিনিটিভ। শেষ। নেক্সট, why are you crying? Do you have any problem? asked the passerby to the child. Why are you crying? তাহলে আমি কি লিখব? the passerby asked the child, why are you crying? আমার এখানে why আছে, why লিখব। why ইউটাকে চাইল্ড সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে, এইটাকে ফলো করতেছে, তাহলে চাইল্ডের জন্য কি দিব? হি। হোয়াই হি, আর হবে কি? ওয়াজ ক্রাইং। হি অ্যাগেন আস্কড, সে আরো জিজ্ঞেস করলো, সে আবার জিজ্ঞেস করলো, হে কে? হি কে পাসার বাই, হি অ্যাগেন আস্কড ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? আমার এখানে অক্সিলারি হচ্ছে ডু, এটা কোনো অক্সিলারি না থাকলে আমরা সাধারণত কি করি? ডু দিয়ে বা ডাজ দিয়ে অক্সিলারি হিসেবে ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। তাহলে আস্কড ইফ, এখানে অক্সিলারি যেহেতু আছে আমি ইফ লিখব। ইফ ইউকে দ্য চাইল্ড, ইফ দ্য চাইল্ড, অথবা তুমি হিও লিখতে পারো, হি হ্যাজ হয়ে যাবে হ্যাড এনি problem. Are you going to Dhaka this week? He asked me. সে আমাকে জিজ্ঞেস করলো, আর ইউ গোয়িং টু ঢাকা দিস উইক? আমি তখন কি লিখব? হি আস্কড মি, অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তাহলে আমি কানেক্ট করব ইফ দিয়ে। ইফ ইউকে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে আই হয়ে যাবে, আই এম ওয়াজ, আর হয়ে যাবে কি? ওয়াজ গোয়িং টু ঢাকা, দিস হয়ে যাবে দ্যাট, এটা একটা সূত্র আছে আমরা আলোচনা করব, দ্যাট উইক। শি সেড টু মি, হ্যাভ ইউ বট দিস গিফট ফর মি? হ্যাভ ইউ বট দিস গিফট ফর মি? কে জিজ্ঞেস করছে? সে আমাকে জিজ্ঞেস করলো, তাহলে আমি কি লিখব? শি আস্কড মি ইফ, ইউটাকে সাবজেক্ট হয়ে যাবে, আই হ্যাভ হয়ে যাবে হ্যাড বট দিস গিফট। এখানে একটু পরিবর্তনের নিয়ম আছে, দিসটা যদি দিস লক্ষ্য করো, দিস উইক, দিসের পরে টাইম আছে, সেক্ষেত্রে আমি দিস লিখব দ্যাট, আর দিসের পরে যদি কোনো নাউন থাকে সেক্ষেত্রে দিস অ্যাডজেক্টিভের ফাংশন করে, সেক্ষেত্রে দিসটা হয়ে যাবে দা গিফট ফর মিটা ফার্স্ট পারসন কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে, শি কে ফলো করবে, তাহলে শি এর অবজেক্ট রূপ, এখানে অবজেক্ট হিসেবে বসেছে, শি এর অবজেক্ট রূপ হবে হার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো আসলে এই স্বল্প কয়েকটা উদাহরণ দিয়ে
পরিপূর্ণভাবে বোঝা একটু কঠিন, তাও তোমরা বাসায় চর্চা করবে। আজ আমি অন্য একটা বিষয় এখানে তুলে ধরেছি, সেটা হচ্ছে আমাদের আরও কিছু পরিবর্তন রয়ে গেছে। সেটা হচ্ছে অ্যাডভার্ব এবং প্রোনাউনের পরিবর্তন। অ্যাডভার্ব, বিশেষ করে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস, এই দুটোর ক্ষেত্রে আমাদের কিছু পরিবর্তন হয়। আমরা একটা চার্ট তৈরি করেছি, লক্ষ্য করো। চেঞ্জ অফ অ্যাডভার্বস, অ্যাডভার্বস অফ প্লেস অ্যান্ড টাইম অ্যান্ড প্রোনাউন অর অ্যাডজেক্টিভ। হেয়ার অ্যান্ড হিদার, এই দুটো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। হেয়ার থাকলে ডিরেক্টের ইনভার্ট কমার ভিতরে হেয়ার থাকলে দেয়ার হবে। হিদার থাকলে হিদার মানে এখানে, দিদার মানে সেখানে। আর আছে তোমার প্রোনাউন রূপে দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, ইট কোনো পরিবর্তন হবে না। অ্যাডভার্ব অফ টাইম আছে অনেকগুলো। ইয়েট, ইয়েট থাকলে টিল দ্যাট টাইম থাকবে। নাও থাকলে দেন হবে। টুডে, দ্যাট ডে। টুনাইট, দ্যাট নাইট। টুমরো, দ্য নেক্সট ডে অর দ্য ফলোয়িং ডে। লাস্ট প্লাস এনি টাইম, মেনশনিং এনি টাইম, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। আমি যেভাবেই বলি না কেন, আমার লাস্টটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, প্রিভিয়াস হয়ে যাবে। এবং ওই টাইম বা ডে বলো, উইক বলো, মান্থ বলো, ইয়ার বলো, ডিকেডস বলো, হ্যাঁ যেভাবে বলো না কেন, ওই সময়টা শুধু এখানে বসে যাবে। নেক্সট থাকলে ফলোয়িং হবে। তাহলে তুমি এখানে সূত্র মনে রাখবে, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস হবে, নেক্সট থাকলে ফলোয়িং হবে, এবং এরপরে যে টাইমটা থাকবে সেই টাইমটা উল্লেখ করব। যেমন নেক্সট মান্থ, দ্য ফলোয়িং মান্থ। নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক। অ্যাগো থাকলে বিফোর হবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর থাকবে। ইয়েস্টারডে বা দ্য ডে বিফোর। দিস প্লাস টাইম, দিসের পরে যদি টাইম থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে দ্যাট। যেমন দিস মান্থ, দ্যাট মান্থ। দিস উইক, দ্যাট উইক। বাট দিসের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা দিসটা তখন দি হয়ে যাবে। যেমন একটু আগে আমরা উদাহরণ পেয়েছি, দিস গিফট, দ্য গিফট। হেন্স থাকলে এখন থেকে, দেন্স মানে তখন থেকে। আর দাস থাকলে, এটা একটা অ্যাডভার্ব অফ ম্যানার, দাস থাকলে সো হবে। তো তোমাদের এই ছোট ছোট প্রায় বাক্যে তুমি এগুলো পাবে। ছোট ছোট পরিবর্তনগুলো অন্য যে নিয়মগুলো আছে তার সাথে তুমি কি করবে, একটু খেয়াল করে পরিবর্তনগুলো করে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় চর্চা চালিয়ে যাও। আশা করি তোমাদের জন্য ন্যারেশন কোনো কঠিন কিছু হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।